বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী ইতিহাসের বিষয় নিয়ে অনেকটাই আতঙ্কে থাকে, কারণ এই ইতিহাসের বিষয়ে সন-তারিখ মনে রাখা এবং মনে রাখার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে খাতায় লেখা অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয় নিয়ে আতঙ্কে থাকার মতন কিছুই নেই, কারণ বর্তমানে এই বিষয়েও ভালো নাম্বার পাওয়া খুব সহজেই সম্ভব। তাই এই বিষয়ে কীভাবে ভালো নাম্বার পাবে তা জানাচ্ছে কোচবিহারের এক প্রসিদ্ধ স্কুলের প্রাক্তন শিক্ষক। টেক্সট বইটাই, কোনো নোটস বই না ফলো করেও যদি টেক্সট বইটার যদি নাকি প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যদি নাকি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে, তাহলে পরে যে 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, একের প্রশ্নগুলো, 20 নম্বরের যে 2-এর প্রশ্নগুলো আছে, যারা পরীক্ষার্থী তারা যদি খুঁটিয়ে পড়ে, ইতিহাস বইটাকে যদি খুঁটিয়ে পড়ে, তাহলে এই পরীক্ষাগুলো, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব। বিশেষ করে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো এখন উত্তর করা খুব সহজ। এবং এগুলো ইতিহাস নিয়ে এখন আর ভাববার বিষয় নেই। অঙ্ক, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, এতে যেরকম নাকি 100-এ 100 পাওয়া যায়, ইতিহাসেও কিন্তু এখন 100-এ 100 তোলা এমন কোনো ব্যাপার না। বইটাকে যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যায়, তাহলে পরেই তারা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। কারণ এখন প্রশ্নগুলো এমনভাবেই থাকে যাতে নাকি নিম্ন মেধার থেকে আরম্ভ করে মানে উচ্চ মেধার স্টুডেন্ট তারা প্রত্যেকেই উত্তরগুলো দিতে পারে আর কি। সেরকমভাবে আগের সিলেবাসের মতন তো অত ব্রড প্রশ্ন নেই, এবং হেভি পড়ার কোনো কিছু ব্যাপার নেই যে 10 নম্বরের প্রশ্ন বা 20 নম্বরের প্রশ্ন, সেরকম নেই। সুতরাং তারা অল্প পড়েই কিন্তু খুব ভালো তারা উত্তর করতে পারবে এবং ভালো নাম্বারও পেতে পারে। এমনকি ইতিহাসে 90 থেকে 100 পর্যন্ত তারা তুলতে পারবে। এই নিয়ে ছাত্রছাত্রীদের চিন্তা করবার কোনো বিষয় নেই। শেষ মোমেন্টে পরীক্ষায় ঢোকার আগে কি কি বিষয়গুলোকে মাথায় রাখা উচিত? সবচাইতে বড় কথা হচ্ছে যে তারা যেন মাথাটা প্রশ্ন যাই থাকুক না কেন, প্রশ্নটা যাতে নাকি তারা ভালো করে পড়ে নেয় এবং পড়ে যে সমস্ত উত্তরগুলো তারা আগে পারবে সেই উত্তরগুলো আগে দেবে। দিয়ে নিয়ে তারপরে যখন দেখবে যে আমার যা এখতিয়ারের মধ্যে আছে, আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তখন তারা পরীক্ষার হলে বসলেই মানে কিন্তু ওই খুঁটিয়ে খুঁটিয়ে যদি নাকি আবার প্রশ্নগুলোকে রিভিশন দেয়, প্রশ্নগুলোকে যদি নাকি আবার খুঁটিয়ে দেখে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এই নিয়ে তাদের চিন্তা করবার কোনো বিষয় নেই। এই সকল বিষয়গুলি মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিলে খুব সহজেই যে কোনো ছাত্রছাত্রী এই ইতিহাস পরীক্ষায় বেশ ভালো নাম্বার স্কোর করতে পারবে। তাই এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।